চলুন আজ মানুষের মনকে প্রভাবিত করার কিছু গোপন কৌশল নিয়ে কথা বলা যাক। আমরা দেখব কিভাবে আমাদের মস্তিষ্ক প্রায় সিদ্ধান্ত নেওয়ার জন্য সহজ বা শর্টকাট রাস্তা খোঁজে, আর কিভাবে সেই দুর্বলতাকে কখনো কখনো আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়। আচ্ছা, এমন কি হতে পারে যে কোনো জিনিসের দাম দ্বিগুণ করে দিলে সেটা আরও বেশি বিক্রি হবে? ব্যাপারটা তো অর্থনৈতিক যুক্তির ঠিক উল্টো শোনায়, তাই না? কিন্তু চলুন এমনই এক অদ্ভুত ঘটনা দিয়ে শুরু করা যাক। শুনুন, তাহলে এক গয়নার দোকানের মালিকের একদম সত্যি একটা ঘটনা। তার দোকানে টার্কোয়েজ পাথরে কিছু গয়না কিছুতেই বিক্রি হচ্ছিল না। তো তিনি হতাশ হয়ে দোকানের সহকারীকে একটা নোট লিখে দিলেন দাম অর্ধেক করে দিতে। কিন্তু তার সহকারীর নোটটা ভুল পড়ল। দাম কমানোর বদলে তিনি সব গয়নার দাম দ্বিগুণ করে দিলেন। আর কি আশ্চর্য, পরের দিনই সব গয়না নিমেষে বিক্রি হয়ে গেল। ব্যাপারটা কি হলো? আসলে যারা বেড়াতে এসেছিলেন সেই ক্রেতাদের টার্কোয়েজ পাথর নিয়ে বিশেষ কোনো ধারণা ছিল না। তাই তারা তাদের মস্তিষ্কের একটা খুব সহজ নিয়ম ব্যবহার করলেন, যে জিনিসের দাম বেশি সেটার মানও নিশ্চয়ই ভালো। দামটাই হয়ে গেল কোয়ালিটির একমাত্র মাপকাঠি। মনোবিজ্ঞানের ভাষায় এই ধরনের মানসিক শর্টকাটগুলোকে বলা হয় ফিক্সড অ্যাকশন প্যাটার্ন। ব্যাপারটা অনেকটা আমাদের মাথার ভেতরের একটা টেপ রেকর্ডারের মতো। সঠিক বোতামে চাপ পড়লেই আগে থেকে রেকর্ড করে রাখা আচরণগুলো আপনা আপনি চলতে শুরু করে দেয়। আমাদের আর আলাদা করে কিছু ভাবতে হয় না। গবেষকরা এই প্রক্রিয়াটাকে বলেন ক্লিক উইর রেসপন্স। মানে যখনই কোনো একটা নির্দিষ্ট সিগন্যাল বা ট্রিগার আসে, এটাই হলো ক্লিক, তখন আমাদের ব্রেনে আগে থেকে সেট করা একটা আচরণের টেপ চলতে শুরু করে। আর এটাই হলো উইর। ঠিক যেন সুইচ টিপতেই মেশিন চালু হয়ে গেল। প্রাণী জগতে এর দারুণ একটা উদাহরণ আছে। ধরুন এক মা টার্কির কথা। তার মধ্যে মাতৃত্বের সব আচরণ জেগে ওঠে শুধুমাত্র তার বাচ্চাদের চিপ চিপ শব্দ শুনে। এই শব্দটা যদি না আসে তাহলে সে তার নিজের বাচ্চাকেও চিনতে পারে না, এমনকি তাকে শত্রুই ভাবে। বিশ্বাস করা কঠিন, কিন্তু পরীক্ষা করে দেখা গেছে ওই একই মা টার্কি তার জাতশত্রু মানে একটা স্টাফ করা পোলক্যাটকেও আদর করবে যদি সেটার ভেতর থেকে চিপচিপ শব্দটা আসে। ওই একটা শব্দই হলো তার জন্য ট্রিগার, আর সেটা এতটাই শক্তিশালী। এখন আসল মজার ব্যাপারটা হলো প্রাণী আর মানুষের ট্রিগারের মধ্যে একটা বড় পার্থক্য আছে। টার্কির ওই চিপচিপ শব্দের প্রতি প্রতিক্রিয়াটা সহজাত, জন্ম থেকেই পাওয়া। কিন্তু আমাদের মানে মানুষের ক্লিক হুইর প্রতিক্রিয়াগুলো আসে বিভিন্ন মনস্তাত্ত্বিক নীতি থেকে, যা আমরা জীবন থেকে শিখি। চলুন এবার তাহলে দুটো খুব শক্তিশালী ট্রিগার দেখে নেওয়া যাক, যেগুলো ব্যবহার করে বিশেষজ্ঞরা প্রায়ই আমাদের প্রভাবিত করেন এবং আমাদের অবচেতন মনকে নিয়ন্ত্রণ করেন। প্রথমটা হলো প্রতিদান বা রেসিপ্রোকেশন। এই নীতিটা যে কতটা শক্তিশালী তা একটা ঘটনা শুনলেই বোঝা যায়। এক জার্মান সৈন্য একজন শত্রু সৈন্যকে ধরতে গিয়ে দেখে সে খাচ্ছে। সে শত্রু সৈন্যটি ভয় পেয়েও তার রুটির একটা অংশ জার্মান সৈন্যটিকে দেয়। আর এই ছোট্ট উপহারের বিনিময়ে জার্মান সৈন্যটি এতটাই প্রভাবিত হয় যে সে আর তাকে বন্দী করতে পারেনি। উপকারটা শোধ করার একটা তীব্র ইচ্ছা তার মধ্যে কাজ করেছিল। আর একটা ল্যাব এক্সপেরিমেন্টে তো এই নীতির প্রভাব দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল। বিনিয়োগের উপর রিটার্নটা ছিল অবিশ্বাস্য। এক্সপেরিমেন্টটা ছিল বেশ মজার। জো নামের একজন গবেষক কিছু লোককে কোনো কারণ ছাড়াই একটা করে কোক উপহার দেন। কিছুক্ষণ পর তিনি তাদের কাছে কিছু র্যাফেলের টিকিট বিক্রি করার চেষ্টা করেন। দেখা গেল যারা কোক পেয়েছিল তারা অন্যদের চেয়ে 500% বেশি টাকার টিকিট কিনেছে, কারণ তারা অবচেতনভাবেই ওই ছোট্ট উপহারটার প্রতিদান দিতে চাইছিল। দ্বিতীয় নীতিটা হল প্রতিশ্রুতি এবং ধারাবাহিকতা বা কমিটমেন্ট অ্যান্ড কনসিস্টেন্সি। আর এই ব্যাপারটা বোঝার জন্য এই পরীক্ষাটা একেবারে পারফেক্ট। এর পেছনের সাইকোলজিটা হলো মানুষ একবার ছোট কোনো বিষয়ে হ্যাঁ বললে পরে নিজের কথার সাথে মিল রাখার জন্য, অর্থাৎ ধারাবাহিক থাকার জন্য একটা বড় আর অযৌক্তিক অনুরোধেও হ্যাঁ বলে ফেলে। যেমন এই পরীক্ষায় যারা প্রথমে একটা ছোট্ট সাইন লাগাতে রাজি হয়েছিল তারাই পরে বিশাল একটা বিলবোর্ড লাগাতেও রাজি হয়ে যায়। গাড়ির ডিলাররা কিন্তু এই নীতিটা দারুণভাবে কাজে লাগায়, যেটাকে লো বল কৌশল বলা হয়।
ধরুন আপনাকে একটা গাড়ির অবিশ্বাস্য কম দাম বলা হলো, আপনি মনে মনে গাড়িটা কিনে ফেলার সিদ্ধান্ত নিয়ে নিলেন, কাগজপত্র সই করতে শুরু করলেন। ঠিক তখনই সেলসম্যান এসে বলবে, একটা ভুল হয়েছে, দামটা আসলে একটু বেশি। কিন্তু ততক্ষণে আপনি মানসিকভাবে গাড়িটার মালিক হয়ে গেছেন, তাই ওই বেশি দামেই রাজি হয়ে যান। তো আসল কথাটা হলো, আমাদের মস্তিষ্কের এই শর্টকাটগুলো শুধু যে আছে তাই না, এগুলোকে রীতিমতো অস্ত্র হিসেবে আমাদের বিরুদ্ধেই ব্যবহার করা হয়। মূল উপাদানটিতে যেমনটা বলা হয়েছে, বিশেষজ্ঞরা ঠিকই জানেন কোন বোতামে চাপ দিলে আমাদের ভেতরের এই অটোমেটিক টেপটা চালু হয়ে যাবে, আর ঠিক সেটাই আমাদের দিয়ে কিছু না ভেবেই হ্যাঁ বলিয়ে নেয়। প্রশ্ন হলো, যখন ব্যাপারটা আমাদের অজান্তেই ঘটে, তখন নিজেকে বাঁচানোর উপায়টা কি? কোনো রাস্তা কি আছে? প্রথম পদক্ষেপ হলো এটা বোঝা যে সবসময় এক কথার মানুষ হওয়াটা ভালো না। এমারসনের একটা বিখ্যাত উক্তি আমাদের মনে করিয়ে দেয়, শুধু ধারাবাহিকতা রক্ষার জন্য কোনো ভুল সিদ্ধান্তে অটল থাকাটা আসলে বোকামি। যদি বোঝা যায় যে পথটা ভুল, তাহলে সেখান থেকে সরে আসাই বুদ্ধিমানের কাজ। অনেক সময় আমাদের শরীরই কিন্তু প্রথম সিগন্যালটা দেয়। ওই যে পেটের ভেতর একটা অস্বস্তিকর অনুভূতি হয় না, যখন মনে হয় কেউ যেন আপনাকে ফাঁদে ফেলে কোনো কিছুতে রাজি করাতে চাইছে, ওটাকে শোনার চেষ্টা করুন। ওটাই হলো আপনার স্টমাক সিগন্যাল। যদি পরিস্থিতিটা খুব পরিষ্কার না হয়, তাহলে নিজের মনকে প্রশ্ন করুন, একেবারে নিজের ভেতরের সত্তাকে, যেখানে নিজেকে অপমান করা যায় না। নিজেকে জিজ্ঞেস করুন, এখন যা জানি সবটা জেনে যদি আবার প্রথম থেকে শুরু করার সুযোগ পেতাম, তাহলেও কি আমি এই একই সিদ্ধান্ত নিতাম? উত্তরটা পেয়ে যাবেন। একটু ভেবে দেখলে কেমন হয়, শেষ কবে আপনার অবচেতন মন আপনার হয়ে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল? কারণ মনে রাখতে হবে, এই অদৃশ্য প্রভাব থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হল সচেতন থাকা।